আমার আজকের ফটোগ্রাফারের মা। কথায় আছে না যে নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই দশা হয়েছিল আমাদের তিনজন। বুঝতে পারছো না তো? হ্যাঁ, না বোঝারই কথা। তো চলো প্রথম থেকে শুরু করি। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর হ্যাঁ, আজকে শুটের ব্লগ শেয়ার করব। জানি না সকালে বেরোনোর সময় আমি কিসের মুখ দেখে বেরিয়েছিলাম, তবে আমাদের শুটের স্পট ছিল মরিগ্রাম। আর আমাদের সাথে ট্রেনটা এমনই স্ক্যাম করলো, নামিয়ে দিল সাঁতরাগাছি স্টেশন। তো যাই হোক, সাঁতরাগাছি স্টেশনে আমরা অন স্পট আমাদের লোকেশন চেঞ্জ করলাম। এদিকে আমরা টেনশনে মরছি, আর এদিকে বিড়ালটা দেখো কেমন টিভির উপরে নিজে একদম রাজত্ব করে বেড়াচ্ছে। তবে এমন লোকেশন আমরা চুজ করলাম যেখানে গুগল ম্যাপ না থাকলে আমরা হয়তো একা একা কখনোই যেতে পারতাম। তবে আমরা এতটাই হাঁদা, আমরা জানতাম না যে হাওড়াতেও ময়দান আছে প্লাস ধর্মতলাতেও ময়দান আছে, কিন্তু আমাদের লোকেশন ঠিক করা হয়েছে ধর্মতলা ময়দানে। তারপরে ওই যে হাওড়া ময়দানে দাঁড়িয়ে সি বাস ধরে আমরা গেলাম ধর্মতলা ময়দানে। কি যে মাথা খারাপ হয়েছিল। তারপরে কন্ট্রাক্টর এমন জায়গায় নামিয়ে দিল যেখানে কোথায় শুট করব সেই লোকেশনই আমরা খুঁজে পাচ্ছি। তারপরে আমি খালি ট্রাফিক পুলিশগুলোকে বলে বেড়াচ্ছি, ওই যে কাকু, ওই যে সেই মাঠটা দিয়ে ভিক্টোরিয়াটা দেখা যায় না, ওই মাঠে আমরা যেতে চাই। ফাইনালি অনেক যুদ্ধ করার পর আমরা কিন্তু পৌঁছাতে পেরেছিলাম শুট স্পটে। তারপরে ওইখানে শুট হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট লোকেশনে। তো নেক্সট লোকেশন দেখো কোথায়। 1 hour later. এই যে নেক্সট লোকেশন ছিল ভিক্টোরিয়া। এখানেও একটা টুইস্ট আছে, সেটা শেয়ার করবো, দাঁড়াও। টুইস্ট বলবো না কি বলবো আমরা নিজেও জানি না, তবে তাও শেয়ার করছি তোমাদের সাথে। তো আউটডোর শুট করতে গেলে আমরা টিফিন ক্যারি করি, সেটা ঘর থেকে আনা হোক বা দোকান থেকে কেনা। তবে এইখানে তো টিকিট কাটার পর যখন আমাদের ব্যাগ চেকিং হচ্ছে তখন দেখতে পেলো ওরা যে আমাদের ব্যাগের মধ্যে আছে টিফিন। তো টিফিন নিয়ে ঢোকা যাবে না, নট অ্যালাউ, আমাদেরকে বলেই দিল। কিন্তু যখন আমরা শুট করছি তখন আমাদেরই সামনে কিছু পাবলিক একটা মিনি পিকনিক মতো বানিয়ে ফেললো, মানে লুচি, মাংস, ফ্রাইড রাইস সমস্ত কিছু নিয়ে এসে। ইভেন আমি যখন ঘরে এসে ইনস্টাগ্রামে রিল দেখছি, একটা স্ক্রল করতে একটা রিল বেরিয়ে পড়লো যে সেখানেও তারা একটা মিনি পিকনিক বানিয়ে ফেলছে, সমস্ত কিছু নিয়ে গেছে। তো যাই হোক, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমি করছিও না, জাস্ট যেটা আমাদের সাথে ঘটেছে সেটাই শেয়ার করলাম। সবসময় তো ভালো জিনিস শেয়ার করলে হয় না, খারাপ জিনিসও শেয়ার করতে হয়। তো ব্লগটা আপাতত এইটুকু। কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে ফটোগুলো শেয়ার করবো, জানিও যে কেমন লাগলো।